চেন্নাই ভার্সেস লখনৌ ৩৯ নম্বর ম্যাচ বন্ধুরা। খেলাটি হবে চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ে। একটা কথা বলে রাখি, টসের পর কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমার ফাইনাল টিমটা দিয়ে থাকি, তাই আপনারা অবশ্যই টেলিগ্রাম লিঙ্কটি জয়েন করে নিন। ক্রিকেট বেটিং করছেন কিন্তু খুব লসে চলছেন, তাহলেও এই চ্যানেলটি আপনার জন্য। এই চ্যানেলে ক্রিকেট বেটিং টিপসও দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, ফটাফট জয়েন হয়ে নিন। দেখে নেব আজকের পিচ রিপোর্ট। এ মাঠে মোট আইপিএল খেলা হয়েছে ৭৮টি। ব্যাটিং ফার্স্টে জিতেছে ৪৭ বার, ব্যাটিং সেকেন্ডে জিতেছে ৩২ বার, টাই একটাও হয়নি। এ মাঠের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর ১৬৩। বন্ধুরা একটা কথাই বলে রাখি, এই মাঠে ৩টি খেলা হয়েছে মোট। ৩টির মধ্যে ২২ মার্চ যে খেলাটা হয়েছিল সেটাতে আরসিবি করেছিল ১৭৩, ৬ উইকেটে। তারপরে যেটা সেকেন্ড খেলা হয়েছিল সেটা হয়েছিল ২৬ মার্চ, সেটাতে সিএসকে করেছিল ২০৬ রান, ৬ উইকেটে। তারপরে ৮ এপ্রিল মানে রিসেন্ট ম্যাচ হলো একটা, সেটাতে কিন্তু কেকেআর ১৩৭ করেছিল, উইকেট ছিল ৯টা। তাহলে একটা কথাই মনে রাখবেন, এই মাঠে কিন্তু হাই স্কোরিংও হয়, মিডিয়াম স্কোরিংও হয় এবং লো স্কোরিংও হয়। লখনৌ যদি প্রথম ব্যাটিংয়ে আসে আমরা ধরে রাখবো ১৬৫ থেকে ৭০, আর যদি সিএসকে ব্যাটিংয়ে আসে তাহলে আমরা ধরবো ১৮০ থেকে ৮৫। ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বন্ধুরা। এই মাঠে পেসার খুব ভালো চলে, স্পিন কিন্তু তার চেয়ে বেশি, মানে স্পিনের প্রতিও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, সেই হিসাবে কিন্তু টিম বানাবেন। চলুন দেখে নেব আমরা প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম। প্রথমেই দেখব চেন্নাইয়ের। চলে আসবো অজিঙ্ক্য রাহানে। লাস্ট ম্যাচে ৩৬, তার আগের ম্যাচে ৫, তার আগের ম্যাচে ব্যাট পায়নি, তার আগের ম্যাচে ৩৫। বন্ধুরা ইকুয়াল দেখতে গেলে রিসেন্ট ফর্ম ভালো আছে, যেহেতু ওপেনে নামছে এই জন্য একে অবশ্যই রাখা উচিত, একে আমরা অবশ্যই রাখবো। রচিন রবীন্দ্র লাস্ট ম্যাচে 0, মহসিন খানের বলে কিন্তু বন্ধুরা আউট গিয়েছিল। আপনারা মনে রাখবেন মহসিন খান কিন্তু আবার বল করবে, সেই কিন্তু এলএসজির সঙ্গে কিন্তু টক্কর, হাড্ডাহাড্ডি টক্কর। তো একটা কথাই বলে রাখি বন্ধুরা, রিস্ক আপনাদের নিতে হবে, সেই যে দিক দিয়ে হোক, বলার দিক দিয়ে হোক আর ব্যাটিং দিক দিয়ে হোক। কিন্তু ক্যাপ্টেন এখন ওকে কিন্তু বল দিচ্ছে না, একে অবশ্যই বল দেওয়া উচিত, বল দিচ্ছে না। আপনারা মানে এই অলরাউন্ডারটাকে ট্রাই করতে পারেন। তারপর চলে আসবো ঋতুরাজ গায়কোয়াড়। লাস্ট ম্যাচে ১৭, তার আগের ম্যাচে ৬৯, তার আগের ম্যাচে ৬৭, এভারেজ গড় ঠিকঠাক আছে, আপনারা রাখতে পারেন। তারপরে চলে আসবো রবীন্দ্র জাডেজা। লাস্ট ম্যাচে ৫৭, নট আউট, তার আগের ম্যাচে ব্যাটও পায়নি, উইকেটও পায়নি, তার আগের ম্যাচে ৩ উইকেট। বন্ধুরা সেম মাঠে খেলা যেহেতু আপনারা 100% একে টিমে রাখুন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনও রাখতে পারেন। তারপর চলবে শিবম দুবে। লাস্ট ম্যাচে খেলতে পারেনি বন্ধুরা, বাদ বাকি সব ম্যাচ ভালো, একটা ম্যাচ দেখে সব ম্যাচ নির্ধারণ করা যায় না, এই জন্য একে 100% রাখুন। শামি রিজভি ব্যাটিং, ব্যাপক ব্যাটিং, কিন্তু লাস্ট ম্যাচেও পারেনি, তার আগের ম্যাচে ব্যাট পায়নি, তার আগের ম্যাচে 0। ক্যাপ্টেন যদি একে আরও ওপরে নামায় তাহলে দারুণ খেলবে ব্যাটসম্যানটা, কিন্তু অনেকটা নিচে আসার কারণে একে আমরা ড্রপ করব। মোয়েন আলী অলরাউন্ডার, ব্যাটিংও ভালো করে, বোলিংও ভালো করে, তো একে 100% টিমে আপনাদের রাখা দরকার। লাস্ট ম্যাচে একটা দুর্দান্ত পারি খেলেছিল, 30 রান করেছিল, এই জন্য একে আপনারা 100% রাখুন। তারপরে চলে আসবো MS ধোনি। দারুণ দারুণ, মাই স্যার ইজ দ্য বেস্ট, এক কথাই বলে দেবো। লাস্টে 4 বলই খেলুক আর 7 বলই খেলুক, দেখতেই পাচ্ছেন যে লাস্টে 9 বলে 28 রান, মানে মারাত্মক একটা খেলা, নট আউট, তার আগের ম্যাচেও নট আউট। একটা কথাই বলে রাখি বন্ধুরা, অনেকটা নিচে আসার কারণে এনাকে আমরা ড্রপ করব আবার। তারপরে চলে আসবো দীপক চাহার। বন্ধুরা লাস্ট ম্যাচ উইকেট পায়নি, 2টো ম্যাচ খেলেনি, তার আগের ম্যাচে 1টা উইকেট। বন্ধুরা এই ম্যাচে রাখা উচিত, কিসের জন্য? দীপক চাহারের বলে কিন্তু কুইন্টন ডিকক খুব আউট যায়, এই জন্য প্রথম ওভার একেই দেবে। আর দীপক চাহার কিন্তু অনেকবার উইকেট নিয়েছে কুইন্টন ডিকককে, এই কারণেই একে আমরা 100% রাখবো। তারপর চলে যাবো তুষার দেশপান্ডে। নর্মালি বোলার ভালো, কিন্তু সফলতা লাস্ট ম্যাচে পায়নি, তার আগের ম্যাচে 1 উইকেট পেয়েছিল, তার আগের ম্যাচে 3 উইকেট। বন্ধুরা ট্রাই করতে পারেন।
তারপর ছিল মুস্তাফিজুর রহমান, বন্ধুরা একে রাখতেই হবে। লাস্টের দিকে ডেথ ওভারও বল করে, প্রথমের দিকেও বল করে, এই কারণেই মিলিয়ে ঝিলিয়ে দেখুন লাস্ট ম্যাচে 1 উইকেট, তার আগের ম্যাচে উইকেট, তার আগের ম্যাচে উইকেট, মানে দারুণ দুর্দান্ত খেলা। একে আপনারা 100% টিমে রাখুন। মাতিশা পতিরানা একেও 100% টিমে রাখুন, এই কারণে বন্ধুরা খুব ভালো পারফরমেন্স চলছে রিসেন্ট ম্যাচে। তারপরে চলে আসবো বন্ধুরা লখনৌ টিমের রিসেন্ট ফর্ম দেখব। কুইন্টিন ডিকক, বন্ধুরা এই ম্যাচে চলতেও পারে নাও চলতে পারে, কারণ দীপক চাহারের বলে কিন্তু প্রচুর উইকেট যায় এই জন্য একে আমরা ড্রপ করব, আপনারা চাইলে রাখতে পারেন। KL রাহুল রিসেন্ট ফর্ম দারুণ দারুণ দারুণ, একে আমরা 100% রাখবো বন্ধুরা। একেও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আপনারা ট্রাই করতে পারেন। নিকোলাস পুরান প্রত্যেকটা ম্যাচ ভালো, একটা ম্যাচে খালি সফলতা পায়নি বন্ধুরা, একেও 100% রাখুন। মার্কাস স্টয়নিস লাস্ট ম্যাচে 8 নট আউট, একটা উইকেট, মানে ক্যাপ্টেন একে বলও দিচ্ছে, আপনারা ট্রাই করতে পারেন অলরাউন্ডারে। তারপরে দীপক হুডা লাস্ট ম্যাচে ব্যাট পায়নি, ভালো পারফরমেন্স একদমই নয়, একে আমরা 100% ড্রপ করব। আয়ুষ বাডোনি লাস্ট ম্যাচ ব্যাট পায়নি, তার আগের ম্যাচে 29, তার আগের ম্যাচে 55 নট আউট, নিঃসন্দেহে ভালো। আপনারা কম্বিনেশনে যদি বেশি টিম বানান একে 100% টিমে রাখবেন। কুনাল পান্ডিয়া আগেই বলে রাখি 100% টিমে রাখবেন বন্ধুরা, এর বেনিফিট দুদিক দিয়ে, ব্যাটিংও করতে পারে ভালো, বলিংও ভালো করে, স্পিনার বোলার, আর স্পিনার বোলার কিন্তু চিদাম্বরমে ভালো একটা অ্যাক্ট তৈরি করে, এই জন্য বন্ধুরা একে 100% টিমে রাখুন। লাস্ট ম্যাচেও 2টো উইকেট কিন্তু আছে। তারপরে চলে আসবো ম্যাট হেনরি, বন্ধুরা বিদেশি বোলার ট্রাই করতে পারেন, ফার্স্ট ম্যাচ উইকেট পায়নি, ভরসা হারালে হবে না, এই মাঠে যেহেতু পেসার এবং স্পিনার দুটোই ভালো কাজ করে, আপনারা ট্রাই করতে পারেন। তারপর চলে আসবো মহসিন খান, 2টো ম্যাচে ভালো পারফরমেন্স বন্ধুরা। একটা কথা বলে রাখি, লাস্ট ম্যাচে কিন্তু মহসিন খানের বলেই কিন্তু রচিন রবীন্দ্র উইকেট গিয়েছিল, এই জন্য একে কিন্তু 100% প্রথম ওভার দিয়ে কিন্তু ট্রাই করাবে রচিন রবীন্দ্রকে উইকেট নেওয়ার জন্য, আপনারা রাখতে পারেন এই বোলারটাকে, ভালো বোলার। তারপর চলে আসবো রবি বিষ্ণই, লাস্ট ম্যাচে 1 উইকেট, তার আগের ম্যাচে উইকেট দেয়, তার আগের ম্যাচে 2 উইকেট, নিঃসন্দেহে খুব ভালো বোলার, লাস্টের দিকে যখন বল করে তখন উইকেট অবশ্যই পায়, আপনারা রাখতে পারেন, স্পিনার যেহেতু এই পার্টে ভালো চলে, রাখতে পারেন। ইয়াশ ঠাকুর এক কথায় বলবো এই ম্যাচে রাখুন, কারণ দারুণ বোলার, 2টো ম্যাচে খালি সফলতা পায়নি, 0 উইকেট, মানে প্রত্যেক ম্যাচে উইকেট নিচ্ছে, এই জন্য 100% একে টিমে রাখুন। তারপর চলে আসবো বন্ধু এই মাঠের যে 3টি খেলা হয়েছে সেইগুলোর ডিটেলস দেখে নেব। 22শে মার্চ যে খেলাটা হয়েছিল বন্ধু, সেটাতে কিন্তু 173 রান করেছিল আরসিবি 20 ওভারে, তারপরে 176 রান 18 ওভার 4 বলে কিন্তু করে দিয়েছিল চেন্নাই, 6 উইকেটে কিন্তু জিতে গিয়েছিল সিএসকে। মুস্তাফিজুর রহমান তাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। সেকেন্ড ম্যাচ 26শে মার্চ, দারুণ একটা দুর্দান্ত খেলা ছিল, 206 করেছিল চেন্নাই 6 উইকেটে, চেন্নাই কিন্তু এই ম্যাচটা 63 রানে জিতেছিল গুজরাটের কাছে, এটাতে কিন্তু শিবম দুবে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল। তারপরে দেখবো 8 এপ্রিলের ম্যাচটা যেটা হয়েছিল, সেটা কিন্তু লো স্কোরিং খেলা হয়েছিল বন্ধুরা। কেকেআর 137 করেছিল 9 উইকেটে, সিএসকে কিন্তু 141 রান করেছিল 17 ওভার 4 বলে, 137 রান চেস করেছিল 17 ওভার 4 বলে। রবীন্দ্র জাডেজা কিন্তু সেদিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তারপর চলে যাবো বন্ধুরা লাস্ট ম্যাচ যেটা হয়েছিল সেই ম্যাচটার কথা বলছি। এই যে লাস্ট ম্যাচ হয়েছিল লখনৌর সাথে চেন্নাইয়ের, খেলাটা কিন্তু লখনৌতে হয়েছিল, এবার কিন্তু চিদাম্বরমে হবে, সেই হিসাব করে লখনৌর মাঠ আর চিদাম্বরমের মাঠ কিন্তু রাত দিন তফাৎ। তো দেখুন লাস্ট ম্যাচটায় ভালো খেলেছিল কে, চেন্নাইয়ের কথা যদি বলা যায়, এই ম্যাচে ভালো খেলেছিল আজিঙ্ক্য রাহানে 36 রান করেছিল 24 বলে, 57 করেছিল রবীন্দ্র জাডেজা, এই জন্য 100% রাখতে বললাম আমি, 40 বলে করেছিল। তারপরে করেছিল মোয়েন আলী, এই জন্য একেও রাখতে বলেছিলাম। বলিংয়ে কে ভালো করেছিল, মুস্তাফিজুর রহমান, কিন্তু 4 ওভারে 43, অনেক বেশি রান খেয়ে ফেলেছিল। আর হচ্ছে মাতিশা পতিরানা, এই একটা ভালো বল করেছিল, 4 ওভারে 29 রান 1 উইকেট নিয়েছিল। আর যদি এলএসজির কথা বলা যায়, কুইন্টেন ডিকক করেছিল 54 আর KL রাহুল করেছিল 82, এই জন্য একে 100% রাখতে বলেছি বন্ধুরা। 53 বলে করেছিল, দারুণ একটা খেলা। আর করেছিল নিকোলাস পুরান
দারুণ একটা পারি খেলেছিল, 23 রান নট আউট। বলিং ভালো করেছিল কুনাল পান্ডিয়া, 2 উইকেট নিয়েছিল 3 ওভারে, আর নিয়েছিল মহসিন খান। ওই সবাই একটা একটা উইকেট পেয়েছিল। একটা কথাই বলে রাখি বন্ধুরা, চিদাম্বরমের মাঠ মানে চেন্নাইয়ের মাঠ আর লখনৌর মাঠ রাত দিন তফাৎ। লখনৌর মাঠে রান হয়, চেন্নাইয়ের মাঠে কিন্তু একটু রান কম হয়। এই কারণে বলছি বন্ধু, মিলিয়ে টিম বানাবেন, টোটাল পিচ রিপোর্ট দেখবেন, তারপরে দেখবেন রিসেন্ট ফর্ম, এই যে লাস্ট ম্যাচটা হয়েছে তাতে কে কেমন পারফরমেন্স করেছে সব দেখে কিন্তু টিম বানাবেন বন্ধুরা, বারবার বলছি। আর যতটা বেশি টিম বানানো যায় ততটা ভালো। যাদের ব্যালেন্স বেশি তারা অবশ্যই বেশি টিম বানাবেন, রিস্ক নেবেন। যেমন রিস্ক নেওয়ার মতো এখানে প্লেয়ারগুলো হচ্ছে সমীর রিজভি, একে রিস্ক নিতে পারেন। ক্যাপ্টেন বানিয়ে দিলেন, ভালো খেললো, সবার চেয়ে উপরে যাবে। যাদের সিলেকশন পার্সেন্ট কম আছে তাদেরকে 100% টিমে রাখবেন। টিমে রিস্ক অবশ্যই নিতে হবে। যাদের অর্থ পুঁজি একটু বেশি আছে তারা একটু বেশি বেশি রিস্ক নেবেন। আর যারা বন্ধুরা 4টা-5টা টিম বানাচ্ছেন তারা 2টো টিম রিস্ক নেবেন, 2টা সেফ বানাবেন। চলুন বন্ধুরা এবার দেখে নেব এই 2টো টিমের হেড টু হেড ম্যাচ। এই 2টো টিমে টোটাল খেলা হয়েছে 4টি, তাতে কিন্তু এলএসজি 2বার জিতে নিলেও 1বার জিতেছে কিন্তু চেন্নাই, একটার কোনো রেজাল্ট হয়নি। বন্ধুরা এখনও বলবো, সেদিনও বলেছিলাম, চেন্নাইয়ের পাল্লা কিন্তু সবসময় ভারী। আপনারা যেভাবেই টিম বানান কিন্তু বেস্ট টিমটা বানাতে গেলে রিস্ক কিন্তু আপনাকে নিতে হবে। গ্র্যান্ড লিগ জিততে গেলে বন্ধুরা 100% রিস্ক আপনাকে নিতে হবে, রিস্ক আপনাকে নিতেই হবে। শুধু সেফ টিম বানালে হবে না। আর বন্ধুরা একটা কথাই বলে রাখি, টেলিগ্রাম লিঙ্ক আমার জয়েন হয়ে যান। এই কারণেই বলছি, ম্যাচের যখন টস হয়, টসের পরে কিন্তু আমি টোটাল সব কিছু দেখে আমি ফাইনাল টিমটি কিন্তু আমি আপলোড করে থাকি টেলিগ্রাম চ্যানেলে। এই জন্য ফটাফট জয়েন হয়ে নিন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। চলুন বন্ধুরা আমার প্রেডিকশনের টিমটা দেখে ফেলি। উইকেট কিপার সেকশন থেকে নেব 2 জন, ব্যাটিং সেকশন থেকে নেব 2 জন, অলরাউন্ডার থেকে নেব 3 জন, আর বোলিং সেকশন থেকে 4 জন নেব। চলুন টিম বানিয়ে ফেলি। উইকেট কিপার সেকশন থেকে নেব কেএল রাহুল আর নেব নিকোলাস পুরনকে। ব্যাটিং সেকশন থেকে নেব শিবম দুবে আর অজিঙ্ক্য রাহানে। অলরাউন্ডার থেকে নেব রবীন্দ্র জাডেজা, কুনাল পান্ডিয়া আর মোয়েন আলী। বোলিং সেকশন থেকে মাথিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, ইয়াশ ঠাকুর আর নেব বন্ধুরা মহসিন খানকে। হয়ে গেল কমপ্লিট টিম। এবার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেনে রাখবো আমরা অজিঙ্ক্য রাহানে, ভাইস ক্যাপ্টেনে রাখবো আমরা রবীন্দ্র জাডেজা। হয়ে গেল টিম বন্ধুরা, একটু প্রিভিউতে দেখে নেব। বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি আপনাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করতে হয় তো অবশ্যই করবেন। যেমন শিবম দুবে, তারপরে আপনি যেতে পারেন কেএল রাহুল, এদেরকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের মধ্যে আপনি রাখতে পারেন। যেমন আর একটা অপশন আছে, ভাইস ক্যাপ্টেনে রাখা যায় মোয়েন আলীকে। একটু বুঝে শুনে টিম বানাবেন বন্ধুরা, টোটাল অ্যানালাইজ করে আপনারা টিম বানাবেন। ধন্যবাদ বন্ধুরা। Let's go.